ফাইনালি দেশের বাজারে আছে স্যামসাং এর একদম লেটেস্ট ডিভাইস স্যামসাং গ্যালাক্সি A27 5G স্মার্টফোনটা এন্ড মোস্ট সারপ্রাইজলি স্মার্টফোনতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের চিপসেট। স্যামসাং কিন্তু সবসময় কিন্তু এক্সিনোস চিপস ব্যবহার করে থাকে, বাট এখানে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের চিপসেট। আরো থাকছে 120 Hz রিফ্রেশ যুক্ত 6.7 ইঞ্চি সাইজের সুপার অ্যামোলেড ডিসপ্লে। ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের 4K রেজোলিউশনের ক্যামেরা সুবিধা। 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 2500 ওয়াটের চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো স্যামসাং গ্যালাক্সি A27 এর স্মার্টফোনটা আসলে আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, ফোনটার ক্যামেরা এবং গেমিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনটার ডিজাইন এন্ড লুকস এর কথা বলতে গেলে স্মার্টফোনটার ব্যাক সাইডে কিন্তু অ্যাজ ইউজুয়াল সিম্পল এন্ড মিনিমাল ডিজাইন রাখার চেষ্টা করেছে। ফ্রন্টে ইউজ করা হয়েছে মেটাল পাঁচতল ক্যামেরা, প্লাস্টিক ফ্রেম। ব্যাক সাইডে ইউজ করা হয়েছে গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন করবে, মানে ব্যাক সাইডে অবশ্যই গ্লাস থাকছে, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। 200 গ্রামের স্মার্টফোনটার ওয়েট রাখা হয়েছে 7.8 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সাথে ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP64 রেটিং, মানে IP68-9 এর যুগ এখন বর্তমানে, বাট IP64টা কিন্তু অনেকটা কম হয়ে গেছে। টুকটাক পানির ছিটা ফোটাকে স্মার্টফোনটা প্রোটেক্ট করতে পারলেও বেশি পানির সংস্পর্শে নিয়ে যাওয়া বা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এই ধরনের কোনো প্রকার সুযোগ সুবিধা স্মার্টফোনটাতে একদমই থাকছে না। অতএব বেশি পানি থেকে ফোনটিকে আপনাকে সাবধানে রাখতে হবে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের একটি সুপার অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 120 Hz এটি রিফ্রেশের সুবিধা এবং এই ডিসপ্লে প্রোটেকশন করবে কোর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস MOHS লেভেল 5 গ্লাস প্রোটেকশন। ফুল এইচডি প্লাস দিয়ে বুঝতে পারছেন আউটডোরে ডাইরেক্ট সানলাইট ফোনটিকে ব্যবহার করার সময় কিন্তু কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম আপনাকে একদমই ফেস করতে হবে না স্মার্টফোনটিকে আউটডোরে ব্যবহার করার সময়। পাশাপাশি 120 Hz রিফ্রেশের দেওয়াতে স্মার্টফোনটিকে আপনি মোটামুটি স্মুথলি কিন্তু রান করতে পারবেন। ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আপনি অবশ্যই সন্তুষ্ট থাকবেন। স্যামসাং এর ডিসপ্লে বুঝতে পারছেন, অবশ্যই শার্পনেস ডিটেইলস অবশ্যই আপনি যথেষ্ট ভালো পাবেন। স্মার্টফোনটা এট দ্য মেইন পার্ট পারফরম্যান্স সেকশনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা। আপ টু 6 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড সুবিধা পাচ্ছেন। One UI 8.5 ইউজ করা হয়েছে এখানে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 এর মতো একটি গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে এখানে, যেটা 4nm ফেব্রিকেশন বিল্ড করা এবং জিপি হচ্ছে Adreno 710। অ্যান্ড্রয়েড 16 এর সাথে 6টা মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড সুবিধা পাচ্ছেন। তো বুঝতে পারছেন অ্যান্ড্রয়েড 22 পর্যন্ত আপডেট সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। তো ইউআই জনিত কোনো প্রকার প্রবলেম কিন্তু আপনাকে একদম ফেস করতে হবে না স্মার্টফোনকে ব্যবহার করার সময়। বুঝতে পারছেন লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন ইউজ করা হয়েছে এখানে। পাশাপাশি ওয়েলকাম স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট দিয়ে আপনি মোটামুটি কিন্তু PUBG, ফ্রি ফায়ার সহ ভারী ভারী গেমস গুলো কিন্তু লো গ্রাফিক্সে খুব ভালো মতো কিন্তু রান করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে। পাশাপাশি আপনি কিন্তু হাই গ্রাফিক্সেও ট্রাই করে দেখতে পারেন, তবে স্মুথ চলবে কিন্তু লো গ্রাফিক্সে। স্মার্টফোনে পাওয়া যাবে বেশ কয়েকটি র্যাম রোম ভেরিয়েন্টের সাথে, সেটা হচ্ছে 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। ভালো ব্যাপার যে এখানে এক্সট্রা করে আপনি মেমোরি কার্ড ইউজ করার সুযোগ পাচ্ছেন। ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল এটি আলট্রা ওয়াইড শুটার ইউজ করা হয়েছে, থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার, ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটা ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিও শুট করতে পারলেও ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080 পিক্সেল 30 fps ভিডিও শুট করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরাতে অবশ্যই 4K দেওয়া উচিত ছিল, বাট ফ্রন্ট কোনো প্রকার 4K থাকছে না। ব্যাক সাইডে ইউজ করা হয়েছে জাইরো এর সুবিধা। তো ভিডিও করতে গেলে কিন্তু স্মুথ একটি ফিলিংস পাবেন স্মার্টফোনটা ব্যবহার করার সময়। এন্ড ছবির কোয়ালিটি আপনি অবশ্যই সন্তুষ্ট থাকবেন, যেহেতু স্যামসাং এর ক্যামেরা বুঝতে পারছেন ছবির কোয়ালিটি মোটামুটি এভারেজ মনে হচ্ছে পার্সোনালি আমার কাছে, তবে ফ্রন্টে অবশ্যই 4K টা মিসিং দেখতে পাচ্ছি। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকটি এখানে অনুপস্থিত রয়েছে। NFC সুবিধা পাচ্ছেন, ইনফ্রারেড পোর্ট সুবিধা পাচ্ছেন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। তবে সাইড মাউন্টেড না দিয়ে অবশ্যই আমরা কিন্তু এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি এক্সপেক্ট করতেই পারে, যেহেতু সুপার অ্যামোলেড থাকছে এখানে। তো অবশ্যই এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া উচিত ছিল, বাট এখানে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা। 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 2500 ওয়াট চার্জিং সুবিধা। এখানে কিন্তু অ্যাটলিস্ট এখানে 6000 mAh দিতে পারলে আরেকটু বেশি ভালো হতো, ফোনটা থেকে ভালো চার্জ ব্যাকআপ পাওয়া যেত, বাট এখানে ইউজ করেছে অনলি 5000 mAh ব্যাটারি। তো গ্যালাক্সি A27 5G স্মার্টফোনটা কিন্তু এখনো পর্যন্ত আপকামিং রয়েছে। ফোনটা কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসবে। মানে স্মার্টফোনের প্রাইসটা কত হতে পারে সেটা অবশ্যই আপনারাই কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।